আজকে তৈরি করে দেখাবো কলকাতার খুবই জনপ্রিয় রেস্তোরাঁ গোলবাড়ির মাটন কষা রেসিপি। এই গোলবাড়ির কষা মাংস এতটাই টেস্টি, এতটাই প্রশংসনীয়, যা যুগ যুগ ধরে কলকাতার সমস্ত সেরা রেস্তোরাঁর সেরা ডিশগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। তাহলে চলুন দেখে নিই বাড়িতে খুব সহজে কি করে আমরা তৈরি করব গোলবাড়ির মতন মাটন কষা। সবার প্রথমে আমি 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। মাটনটা কিন্তু একটু চর্বিযুক্ত নিয়েছি আর ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর তার সঙ্গে আলাদা করে 50 গ্রাম মতন চর্বিও এর সঙ্গে নিয়ে নিয়েছি। ভালো করে মাটনটাকে ধুয়ে নেওয়ার পর এবারে মাটনটাকে ম্যারিনেট করব। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে নুন, দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন পরিমাণে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এই কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে ঝাল হয় না, কিন্তু সুন্দর একটা রং হয়। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন। একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দেব এর মধ্যে। এক টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণে টক দই। এখানে 50 গ্রাম টক দই আমি অ্যাড করছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁপে বাটা। আমি অল্প পরিমাণে কাঁচা পেঁপে আর 4-5টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দেব 2 টেবিলস্পুন। এই পেঁপে বাটা ইউজ করলে মাটনটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, কারণ আমরা প্রেসার কুকারে মাটনটাকে আজকে রান্না করব না, সম্পূর্ণ রান্নাটাই কড়াইতে হবে। তাই পেঁপে বাটা ইউজ করলে মাটনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়ে রান্নাটাও তাড়াতাড়ি হবে। আর ফাইনালি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুন পরিমাণে সরষের তেল। এবারে আমি সব কিছুকে ভালো করে মাটনের সঙ্গে মাখিয়ে নেব। মাটনটাকে ম্যারিনেট করে আমি মোটামুটি 5-6 ঘন্টা রেখে দেব। সব থেকে ভালো হয় যদি এটা আমরা ওভারনাইট রেখে দিতে পারি, অথবা সকালে ম্যারিনেট করে রাত্রেবেলা রান্না করি। অর্থাৎ যতটা বেশি সময় আমরা মাটনটাকে ম্যারিনেট করে রাখতে পারবো ততটাই ভালো হবে। এতে মাটনটা অনেক বেশি টেন্ডার হয়ে যাবে আর সফট হয়ে যাবে, আর সমস্ত মশলাটা মাটনের ভেতর ঢুকে যাবে। আমি এবার ভালো করে সব কিছুকে মাখিয়ে নিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টা। তারপর ফিরে আসছি। 5-6 ঘন্টা মাংসটা ম্যারিনেট করে রাখার পর এবারে আমি একটা অ্যালুমিনিয়ামের প্যান নিয়ে নিয়েছি। প্যান গরম হলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুন পরিমাণে সরষের তেল। এই মাটন রেসিপি করার জন্য কিন্তু আমি অ্যালুমিনিয়ামের কড়াইতে রান্নাটা করছি। আপনারাও চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের কড়াই বা লোহার কড়াইতে এই প্রিপারেশনটা করার জন্য। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ, সামান্য জয়িত্রী আর সাজিরা। আর দিয়ে দেব একটা বড় এলাচ, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটাকে 15-20 সেকেন্ড ফ্রাই করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। তারপরে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি ম্যারিনেশনের সময় একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়েছিলাম। এবারে আমি 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে 8 থেকে 10 মিনিটের জন্য ফ্রাই করব। পেঁয়াজটা ফ্রাই করার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে চিনি আর 1/2 টিস্পুন পরিমাণে নুন। এই নুন আর চিনি পেঁয়াজটাকে অনেকটা বেশি সফট করে দেবে, আর চিনিটা ক্যারামেলাইজ হয়ে আমাদের গ্রেভির কালারটা খুব সুন্দর করে তুলবে। 8 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। পেঁয়াজটা লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটন। আমি মাটনটাকে 1 ঘন্টা আগেই ফ্রিজ থেকে বার করে নিয়েছি। তারপর এটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসার পর আমি রান্নাটা শুরু করেছি। ভালো করে মাটনটাকে আমি নেড়ে চেড়ে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব, ফ্লেমটাকে একদম লোতে রেখে। এই সমস্ত রান্নাটাই কিন্তু ফ্লেমটাকে লোতে রেখেই করতে হবে। আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, আর 15 মিনিটের মধ্যে মাঝখানে একবার দুবার একটু নেড়ে দেবো ভালো করে। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে। এই দেখুন মাটন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। আমরা এই রান্নাতে আলাদা করে কোনো জলই ব্যবহার করব না, তাই ফ্লেমটাকে লোতে রেখে আমরা এই মাটনের জলটার মধ্যেই মাটনটাকে সিদ্ধ করব। তার জন্য এইভাবে নাড়তে নাড়তে লো ফ্লেমে আমাদের রান্নাটা করতে হবে প্রায় 30 থেকে 40 মিনিট।
আমি প্রায় 35 থেকে 40 মিনিট লো ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করলাম। এখন কিন্তু মাটনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, 80-90% সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব চায়ের লিকার। আমি হাফ কাপ জলের মধ্যে 1 টিস্পুন চা পাতা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, তারপর চা পাতাটা ছেঁকে নিয়েছি, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এই চায়ের লিকারটা ইউজ করাতে এই রান্নার টেস্টের কোনো পরিবর্তন হবে না, কিন্তু রঙের পরিবর্তন হবে। গোলবাড়ির কষা মাংসে যেমন রঙটা খুবই গাঢ় থাকে, একটু কালচে কালচে হয়, সেই রকম কালারটা আনার জন্যই কিন্তু চায়ের লিকারটা এখানে ইউজ করা হলো। এবারে আরও 10 মিনিট আমি লো ফ্লেমে নাড়তে নাড়তে রান্নাটা চালিয়ে যাব। 10 মিনিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন মাটন কষার কালারটা কিন্তু একদম গোলবাড়ির মাটন কষার মতো হয়ে গেছে, একটু কালচে টাইপের। এবার আমি এর মধ্যে ফাইনালি অ্যাড করে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে ঘি। তারপর ভালো করে মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে আরও 5 মিনিট ঢেকে রাখবো। তারপর ফিরে আসছি। এই সম্পূর্ণ মাটন কষা তৈরি করতে কিন্তু আমার প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট সময় লাগলো। তৈরি হয়ে গেল কলকাতার খুবই স্বনামধন্য রেস্তোরাঁ গোলবাড়ির মাটন কষা রেসিপি। এই গোলবাড়ির কষা মাংস রুমালি রুটি, পরোটা, নান, কুলচার সাথে জাস্ট দুর্দান্ত লাগে। এবারে আপনারাও চটপট বাড়িতে ট্রাই করে ফেলুন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।